নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, এমন একটা সময় চলছে এবং চলবে আপাতত, যে সময়টা কন্যার বহু প্রতীক্ষিত সময়। দেখুন, বৃহস্পতি একটি রাশিতে কার্যত 1 বছর থাকেন। 12 বছরে তিনি একটি জোডিয়াককে সম্পূর্ণ পরিভ্রমণ করেন। বৃহস্পতি 27টি নক্ষত্র পরিভ্রমণ করতে সময় নেয় 12 বছর। বর্তমানে পুনর্বসুতে আছে আগামী জুন মাসের 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ মিথুনে থাকা অবস্থাতেও বৃহস্পতির নক্ষত্রে আমরা দেখতে পারবো পুনর্বসুতে থাকছে 2 জুন পর্যন্ত। তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো 2 জুন থেকে 18 জুনও বৃহস্পতি পুনর্বসুতে থাকছে, বাট কর্কট রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি প্রথমে দশমে, তারপরে একাদশে থাকবে। অ্যান্ড ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন, ইটস আ ভেরি গ্রেট টাইমিং। এই যে যতদিন বৃহস্পতিকে পুনর্বসুতে পাচ্ছেন, আমি বলবো কিছু করে নিন, ভালো কিছু করে নিন, যাতে আগামীতে অতটা ভাবতে না হয়। ভালো কিছু করে নিন যাতে আগামীতে অতটা চিন্তা করতে না হয়। ভালো কিছু করার সময় এসেছে, ভালো কিছু করতে পারবেন, প্রকৃত অর্থেই ভালো কিছু করতে পারবেন। বৃহস্পতি ট্রানজিট কন্যা রাশিকে সুযোগ দেবে মোক্ষম জবাব দেওয়ার জন্য। যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত শকড বিকজ অফ দেয়ার প্রফেশনাল লস, বিকজ অফ দেয়ার লে অফ অ্যান্ড সোসো, অনেকের চাকরি গেল, অনেকের শত্রুতার কারণে নানাবিধ ক্ষতি হলো, অনেকের বৈবাহিক জীবন বা ম্যারেজ লাইফ ডিস্ট্রয় হয়ে গেল, এই সমস্ত বিষয়বস্তুগুলো আমরা কিন্তু দেখলাম, আমরা লক্ষ্য করলাম কার্যত। আমি বিশ্বাস করি কন্যা রাশির ক্ষেত্রে একটা মোক্ষম জবাব দেওয়ার টাইমিং কিন্তু এসে গিয়েছে, মোক্ষম জবাব দেওয়ার সময় কিন্তু এসে গেছে। কাকে মোক্ষম জবাব দেবেন? নিয়তিকে? প্রশ্নই নেই। তাকে মোক্ষম জবাব আমরা দিতে পারি? সেই ক্ষমতা আমাদের নশ্বর জীবের আছে। তবে যারা এতদিন ধরে পিএনপিসি করছিল, আপনাকে চাপ দিচ্ছিল, আপনাকে তাপ দিচ্ছিল, আপনাকে অসুবিধার মধ্যে ফেলছিল, সো অ্যান্ড সো আপনাকে বিভিন্ন রকমভাবে যন্ত্রণার মধ্যে ফেলছিল, তাদেরকে মোক্ষম জবাব দেওয়ার সময় কিন্তু এসে গেছে। অ্যান্ড আই মাস্ট সে, আপনি তাদেরকে মোক্ষম জবাব দিতে পারবেন। আই মাস্ট সে, আপনি তাদেরকে মোক্ষম জবাব দেওয়ার ক্ষমতা রাখেন। তাহলে মাথায় রাখতে হবে, কন্যা রাশির শত্রু নাশ হবেই, হবে বলিনি, হবেই বলেছি। শত্রু নাশ হবে কন্যার, কন্যার উন্নতি হবে কর্মজীবনের ক্ষেত্রে। Many of you are not doing such a good job or not in a good profession you are, বাট মাথায় রাখবেন এই ট্রানজিট, পুনর্বসু মানে কি জানেন? একটা নক্ষত্র, নক্ষত্রের প্রতীক হচ্ছে তুন। তুন কি? একটা আধার। সে আধার তীরন্দাজ, মানে যিনি ধনুক চালনা করেন, তার পিঠে থাকে সাধারণত। সেই জায়গা থেকে তিনি তীর বের করেন, তীর লক্ষ্য নির্ধারণ করার পর চালনা করেন। যদি চালনা না করেন, তীরটা আবার তুনে গিয়ে রেখে দেয়। তাহলে মাথায় রাখতে হবে যে এই যে তুন, এটা কিন্তু আধার, লক্ষ্য নির্ধারণের আধার। পুনর্বসুর দেবতা মাতা অদিতি, তিনি দেবতাদের মাতা। তাহলে এই নক্ষত্রের মধ্যে ভেদ না করার ক্ষমতাটা অনেক বেশি। তবে পুনঃ মানে এগেন, আবার পুনরায়, সেই যে পুনরায় মুশিক ভব, পুনরায় সিগনিফিকেন্টলি, এই যে পুনরায় নতুন করে বাস করা হোক, নতুন করে কিছু করা হোক, আপনার সপ্তমপতি ম্যারেজের জায়গাটা হোক, আপনার 4th হাউসের লর্ড আপনার এডুকেশনের জায়গাটা হোক, তাহলে পুনরায় এই বিষয়টা ভালো দিকে যেতে চলেছে।
পুনরায় এই বিষয়টা পজিটিভ দিকে যেতে চলেছে। পুনরায় এই বিষয়টা ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে মোর অর লেস আই ক্যান ইজিলি সে যে আজকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সামহাও একটা গুড ভাইবস আসার মতো সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সামহাও একটা বেটার ভাইবস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সামহাও একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটার একটা শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি বা প্রোভাইড করতে চলেছি। সো টেনশন করব না আমরা অযথা। অতিরিক্ত টেনশন মানে অতিরিক্ত ঝামেলা। অতিরিক্ত ঝামেলা মানেই মুশকিল। ঝামেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঝামেলা লেস জীবনযাপন করার চেষ্টা করতে হবে। আই ক্যান ইজিলি সে যে না আজকে যে সিচুয়েশনে আপনি আছেন সেই জায়গা থেকে একটা বেটার সিচুয়েশন দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন। আপনি আশা রাখতে পারেন। আপনি ডেভেলপমেন্ট পাবেন। আপনি উন্নতি পাবেন। আপনি গতি দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। একদম রিল্যাক্সেশনে থাকুন। চিন্তা মুক্ত থাকুন। অগ্রগতির জায়গাটা পাওয়া যাবে এবং সেটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি ফুল নিশ্চিন্ত আপনাকে নিয়ে। কারণ বৃহস্পতি আপনার সাথে আছে। কিছু পারচেজিং করা আপনার জন্য শুভ হতে পারে। ইউ আর গোয়িং টু পারচেজ সামথিং নিউ। আপনি ভালো কিছু পারচেজ করতে চলেছেন। আই মাস্ট সে। ভালো কিছু পারচেজ করার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। এবং এটা আপনার জন্য শুভ। আপনি কিছু পারচেজ করবেন, এটা আপনার জন্য ভালো। পারচেজ করার মতো একটা জায়গা দেখতে পাচ্ছি। পারচেজ করার মতো একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। পারচেজ করার মতো একটা ভাইবস দেখতে পাচ্ছি। সামহাও একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এটা নিয়ে কোনো সংশয় আমার নেই। আমি মনে করি এই ট্রানজিট আপনাকে সফলতার শীর্ষে না হলেও অনেকটা সফলতার দিকে নিয়ে যাবে। এই ট্রানজিট আপনাকে সফলতা প্রোভাইড করবে। এই ট্রানজিট আপনাকে সাকসেসফুল করবে। 100% সাকসেসফুল করবে। ইউ উইল গেট সামথিং গুড। আপনি অবশ্যই ভালো কিছু পাবেন, দ্যাট আই ক্যান ইজিলি সে। আপনি ভালো কিছু পেতে চলেছেন, সেটা আমি খুব সহজে আপনাকে শেয়ার করতে পারি। 2026-এই এই সময়ের মধ্যে কর্ম উন্নতি পেতে চলেছেন, কর্মে প্রমোশন পেতে চলেছেন এবং একাদশে বৃহস্পতির দেখবেন এমনিতেই অনেকে বলেন তোর তো একাদশে বৃহস্পতি মানে এতটাই পজিটিভ, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। তাহলে একটা পজিটিভ ভাইবস আপনি পেতে চলেছেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। শুধুমাত্র খেয়াল রাখতে হবে এই সময়ে অপাত্রে বিশ্বাস করা যাবে না। মোক্ষম জবাব দেওয়ার সময় তবে জবাব দেওয়ার দরকার। আমি খুব একটা পছন্দ করি না যে একজন ক্ষতি করেছে তারও ক্ষতি করতে হবে বা তাকে জবাব দিতে হবে মুখের উপর। বৃহস্পতি রুষ্ট হন। হ্যাঁ, তবে ঈশ্বর আপনাকে সেই অপরচুনিটিস দেবেন। আমি বলবো দরকার নেই জবাব দেওয়ার। আপনার উন্নতি এতটাই সাউন্ড করুক যেন তিনি এমনিই বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন। এর আগে আমি দেখেছি জানেন, কন্যা রাশির প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেল। খুব কষ্টের। কন্যার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেলেন। এগুলো তো কষ্টের, এগুলো তো যন্ত্রণার। এই জায়গাটা নিয়ে না আমাদের সঠিকভাবে একটা প্রচেষ্টা করতে হবে। এই জায়গাটা নিয়ে আমাদের সঠিক একটা পরিকল্পনা করতে হবে। আর আমি বিশ্বাস করি এই পরিকল্পনায় আপনি বাস্তবায়িত ফলাফল পাবেন। এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারবেন। এই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। উন্নতি সম্ভব, উন্নতির অবকাশ আপনার জীবনচক্রে প্রস্ফুটিত হোক সেই কামনা করি, সেই বাসনা করি, সেই আগ্রহ করি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, স্বাভাবিক থাকুন আপনি, সুন্দর থাকুন আপনি। উন্নতি হোক আপনার। জয় শ্রী গণেশ।